কোনো শক্তি তিপ্রাসাকে আটকাতে পারবে না এবং তিপ্রামথা পার্টি জয়ী হচ্ছে 17 তারিখ রেজাল্টে আপনারা দেখুন কি 2028-এ তিপ্রামথা পার্টি ফ্যাক্টর হতে যাচ্ছে। তিপ্রামথা পার্টি ছাড়া কোনো সরকার গড়তে পারবে না। ওরা একজন জয়েনিং করলে বলে দেবে ওরা 100 জন, দুজন জয়েনিং করলে বলে দেবে 600 জন। আর প্লাস যে প্রথম থেকে ওদের সাথে বিজেপি দল করে যাচ্ছে ওদেরকেও আবার জয়েনিং করাচ্ছে। আমাদের এডিসি এরিয়ার মূল ভোটার সংখ্যা আছে 9 লাখ কত এমন কিছু হবে অ্যাপ্রক্স। তারপরে ওরা এখন পর্যন্ত যে জয়েনিং প্রোগ্রাম করে ফেক জয়েনিং প্রোগ্রাম করে দেখিয়েছে ওখানে টোটাল ভোটার এসে যাচ্ছে 12 লাখের উপর। বিজেপি সরকার বর্তমানে রাজ্যে ক্ষমতায় রয়েছে, তারা দাবি করছে যে এডিসির জন্য প্রচুর পরিমাণে হাজার হাজার কোটি টাকা নাকি দেওয়া হয়েছে, কিন্তু তিপ্রামথা এডিসিতে কোনো কাজ করাতে পারেনি। ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন হাতে গোনার মাত্র কয়েকদিন। 12ই এপ্রিল হতে চলেছে TTAADC নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দল এই মুহূর্তে তাদের প্রচার তেজে করছে। সে জায়গায় দাঁড়িয়ে পাহাড়ে উল্লেখযোগ্য একটি দল হচ্ছে তিপ্রামথা। আমরা এই মুহূর্তে রয়েছি 14 বোজ্জংনগর বাকিনগর কেন্দ্রের তিপ্রামথা দলের যিনি প্রার্থী রুনিয়েল দেববর্মা, ওনার সঙ্গে আজকের এই বিশেষ আলোচনায়। নমস্কার, আপনাকে স্বাগত খবরের প্রতিবাদে। প্রথমত যে প্রশ্নটা থাকবে যে পাহাড়ের যে রাজনীতিটা, সে জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করতে পারছি এবছর শাসক যে বিজেপি দল রয়েছে, বিজেপি দাবি করছে যে এবার 28 আসন তারা দখল করবে। আপনি তিপ্রামথা দল থেকে প্রার্থী হয়েছেন, বিভিন্ন প্রচারে যাচ্ছেন, জনসংযোগ করছেন, কতটা মানুষের সাড়া রয়েছে? তিপ্রামথাকে মানুষ কতটা সাপোর্ট করছে? ওরা তো 28-এর মধ্যে 28 বলছে না। আসল যেটা আমি বক্তব্য শুনেছি ওখানে বলতে শুনেছি যে 28-এর মধ্যে 30টা না বলে নেবে এই ইলেকশনে। সিট আছে 28টা, 28-এর মধ্যে 30টা কেমনে হতে পারে? দুজন গভর্নর নমিনেটেড আছে, ঠিক আছে, তারপরে 30টা হয়ে যায়। ইলেকশন তো হয় 28টা সিটের, 28-এর মধ্যে ওরা বলে 30টা বলে নেবে, এটা কি সম্ভব? আর তারপরে বলছি আমাদের ওরা যেমনভাবে ফেক জয়েনিং প্রোগ্রাম করাচ্ছে বিভিন্ন এলাকাতে, আমাদের এডিসি এরিয়ার মূল ভোটার সংখ্যা আছে 9 লাখ কত এমন কিছু হবে অ্যাপ্রক্স। তারপরে ওরা এখন পর্যন্ত যে জয়েনিং প্রোগ্রাম করে ফেক জয়েনিং প্রোগ্রাম করে দেখিয়েছে ওখানে টোটাল ভোটার এসে যাচ্ছে 12 লাখের উপর। এটা কেমন করে সম্ভব হয়? ওদের রিপোর্টেই বলছি আমি 9 লাখ টোটাল ভোটার আছে এডিসিতে, আর ওরা জয়েনিং প্রোগ্রাম এমনভাবে দিল্লি ওদের জয়েনিং প্রোগ্রাম গণা করলে 11 লাখের উপরে হয়ে যাচ্ছে। তাহলে কেমন? এখানে তো বোঝা যায় যে ফেক জয়েনিং প্রোগ্রাম এবং ফেক যে নাম্বারস আছে এটাকে মেনশন করছে ওরা। এটাই। আচ্ছা, জয়েনিং এর বিষয়টাতে বলি, গতকালকেও আমরা লক্ষ্য করলাম যে আপনার কেন্দ্র থেকেই বেশ একটা মোটা অঙ্কের ভোটার নাকি বিজেপি দলে যোগ দিয়েছে, তারা দাবি করছেন এর সংখ্যাটা নিয়ে। আপনি কি বলবেন, আদৌ মানে তথ্য কি রয়েছে, গ্রাউন্ড রিপোর্ট কি বলছে? দেখুন, গ্রাউন্ড রিপোর্ট আপনারাও দেখেন, গ্রামে অঞ্চলে গুছে দেখেন, একটু খবর নিয়েন। ওরা একজন জয়েনিং করলে বলে দেবে ওরা 100 জন, দুজন জয়েনিং করলে বলে দেবে 600 জন। আর প্লাস যে প্রথম থেকে ওদের সাথে বিজেপি দল করে যাচ্ছে ওদেরকেও আবার জয়েনিং করাচ্ছে। বিজেপিই করছে কিন্তু ওই ব্যক্তি, আবার ওনাকে আবার জয়েনিং প্রোগ্রাম দেখিয়ে জয়েনিং নেওয়া হচ্ছে। এটা কেমনে সম্ভব হয়? মানে আর আমার এলাকায় এখন পর্যন্ত যারা 14 বোজ্জংনগর ওয়াকিনগরের সব প্রান্তের লোক, সব গ্রামের লোকরাই রেডি আছে 12 তারিখে 1800 চিহ্নে বুথ দিয়ে বুবাগরাকে জেতানো এবং তিপ্রামথা পার্টিকে জেতানো। কারণ কি, সব তিপ্রাসে এখন সচেতন আছে এবং সবাই জানে যে তিপ্রাসা অধিকারের জন্য সত্যর লড়াই একমাত্র বুবাগরা করছে, একমাত্র তিপ্রামথা পার্টি করছে। তিপ্রামথা পার্টি বুবাগরার নেতৃত্বে আমরা ডাইরেক্ট ফান্ডিংয়ের ডিমান্ড করি, কনস্টিটিউশনাল সলিউশনের ডিমান্ড করি, 125 অ্যামেন্ডমেন্ট বিলের ডিমান্ড করি, কনস্টিটিউশনাল সলিউশন, ল্যান্ড রাইটস,
আর তারপরে গ্রেটার ত্রিপলিন ডিমান্ড করি, রোমান স্ক্রিপ্ট ডিমান্ড করি, ছোট ডিমান্ড হতে শুরু করে বড় ডিমান্ড অবধি, যে তিপ্রাসা 70-80 বছর ধরে আমাদেরকে যে দেওয়া হচ্ছে না বা সাইড করে রাখা হয়েছে, এটার জন্য আমরা চিৎকার করি, করি, আমরা লড়াই করি। আর অন্য পার্টি যে নিজেকে বড় পার্টি বলে, ওনাদেরকে কোনো দিন একটা মানে একটা মিছিল করতে দেখেছেন এই ডিমান্ড দিতে হবে? জনজাতি পার্টিকে জীবনে করতে দেখেছেন বিজেপি জনজাতি পার্টিকে যে রোমান স্ক্রিপ্ট দিতে হবে? ইলিগেল বেআইনিভাবে যে অনুপ্রবেশকারীরা ওদেরকে পাঠানো হবে বলে জীবনে চিলাতে দেখেছেন? জীবনে দেখবেন না আপনার। শুধু তীব্রমতা পার্টির অধিকার লড়াই করছে এবং তিপ্রাসার জন্য লড়াই করছে। আচ্ছা, এই যে বিগত 5 বছর 2021-এর নির্বাচনে আপনি এই একই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন, বিজেপি সরকার বর্তমানে রাজ্যে ক্ষমতায় রয়েছে, তারা দাবি করছে যে এডিসির জন্য প্রচুর পরিমাণে হাজার হাজার কোটি টাকা নাকি দেওয়া হয়েছে, কিন্তু তিপ্রামথা এডিসিতে কোনো কাজ করাতে পারেনি। সেই প্রসঙ্গটা নিয়ে আপনার কি? দেখুন, আমি যে সিএম বলে আমি এত হাজার কোটি টাকা পাঠিয়েছি, একবার বলে 60,000 কোটি না পাঠিয়েছেন, একবার বলে 1400 কোটি, একবার বলে 300 কোটি, মানে ওনার হিসাবই ঠিক নাই সবসময়। আর এখনের যুগে 5Gর যুগে আপনি কি মুখ দিয়ে টাকা পাঠিয়ে দিতে পারেন? যদি টাকা পাঠিয়ে থাকে, টাকা পাঠিয়ে থাকলে তো একটা রিসিপ্ট থাকা দরকার না? একটা মেমোরেন্ডাম থাকে যেটা ফান্ড আছে, কোনো কাগজ ছাড়া তো টাকা আসে না। বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হলে ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে এডিসির অ্যাকাউন্ট আছে এখানে ট্রান্সফার একটা প্রুফ তো থাকে না? আমরা কতবার প্রেস মিট করেছি, আমরা কত মিডিয়ার সামনে বলেছি, আপনি এতই টাকা পাঠিয়ে থাকলে প্রুফটা দেখান, প্রুফটা দেখান, রিসিপ্টটা দেখান, স্যাংশন মেমোটা দেখান, মেমোরেন্ডামটা দেখান। ওরা তো দেখাতে পারছে না একবার। আপনারা জিজ্ঞেস করুন, আপনারা যে টাকা পাঠিয়েছেন বলেছেন, আপনারা দেখান মেমোটা, মেমোরেন্ডামটা দেখান, স্যাংশন মেমোটা দেখান, প্রুফটা দেখান। প্রুফ তো দিতে পারছে না ওরা। আচ্ছা, এই যে ডবল ইঞ্জিনের সরকার চলছে, কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, এডিসিতে তিপ্রামথার সরকার রয়েছে, এবং আপনারাও বলছেন যে এবার পুনরায় এডিসিতে তিপ্রামথাই সরকার গঠন করবে। তো বিগত 5 বছর ধরে সরকার থাকাকালীন তিপ্রামথা সার্বিকভাবে কতটা কি কাজ করতে পেরেছে, বা এই যে আগামী 5 বছরের জন্যও মানে জনগণ বা গণদেবতারা আপনাদেরকে ইলেক্টেড করবেন, তারা মূলত কি আশা রাখতে পারেন তিপ্রামথা দল থেকে? কি কি উন্নয়ন আপনাদের পরিকল্পনা রয়েছে করার? দেখুন, যে উন্নয়ন করা হচ্ছে তো এটা লাইনে থাকবে, এটা হয়েই থাকবে। হ্যাঁ, সাইড বাই সাইড এটা হয়েই থাকবে। কিন্তু আসল আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা লড়াই করছি, ডিমান্ড নিয়ে লড়াই করছি, কনস্টিটিউশনাল সলিউশনকে নিয়ে লড়াই করছি। আমাদের জন্য বড় কথা হলো যে 70-80 ইয়ার্স হয়ে গেছে, আমাদের যে অধিকার আমরা পাচ্ছি না এখন। আমরা ফ্রিলিভাবে আমাদের কাজ করতে পারছি না তিপ্রাসা এলাকায়। এটাকে নিয়ে আমরা লড়াই, ডাইরেক্ট ফান্ডিং নিয়ে লড়াই, জমিন অধিকার, ল্যান্ড রাইটস নিয়ে লড়াই, আমাদের রোমান স্ক্রিপ্ট নিয়ে লড়াই। এটাই তো বলছি আমি, ছোট ডিমান্ড হতে শুরু করে বড় ডিমান্ড অবধি আমরা লড়াই করছি। বিজেপি বলে থাকে ইলেকশন আসলেই যে 125 অ্যামেন্ডমেন্ট বিল দেবে, ডাইরেক্ট ফান্ডিং দিবে। 2018-তেও তো ইলেকশনে বিজেপি জিতে পাওয়ারে এসেছিল এই এই কিছু কথা বলে, এটা দেবে ট্রাইবালকে, এটা দেবে তিপ্রাসাদেরকে। তখন থেকে তো দেয়নি। 2021-এ এডিসিতেও সেম কথা বলেছিল, 2023-এও সেম কথা বলেছিল। এতই দিতে চায় ওরা, তাহলে সেন্ট্রালেও আছে ওরা, কেন দিয়ে দেয় না? আসল কারণ হলো দিচ্ছে না, এখান থেকে বাধা বিপন্ন হচ্ছে তিপ্রাসার অধিকারে না দিতে বা ডিমান্ডটাকে না দিতে। দিল্লি তো রেডি আছে দিতে, তিপ্রাসা অ্যাকর্ডকে বাস্তবায়ন করতে দিল্লি রেডি আছে, কিন্তু এখানে কিছু অল্প সংখ্যক লিডার আছে যার কারণে এটা হচ্ছে না। কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি 2026-এর নির্বাচনের পরে ওদের কাছে আর কোনো রাস্তা থাকবে না, এবং দিল্লি গভর্নমেন্ট
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাধ্য হয়ে আমাদের যে ডিমান্ডগুলি আছে ওরা দিয়ে দিবে। কারণ কি 2028-এ তীব্রামথা পার্টি ফ্যাক্টর হতে যাচ্ছে। তীব্রামথা পার্টি ছাড়া কোনো সরকার গড়তে পারবে না, মেজরিটি করতে পারবে না, এবং এর জন্য তীব্রামথাকে দরকার লাগবে। এবং এর জন্যই 2026-এর রেজাল্ট খুব গুরুত্বপূর্ণ। 2026-এর জন্য তীব্রা ছাড়া সবাই বুবাগরাকে দেবে, আন্দ্রসকে দেবে, তীব্রামথা পার্টিকে দেবে। এটাকে চিন্তা করেই আমরা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েব বলেই ত্রিপুরা ছাড়া একসাথে আছে, থানচা আছে, এবং এই 2026-এর নির্বাচনেও আপনারা আবার দেখবেন তীব্রামথা পার্টি জয়ী হচ্ছে। এবং 2026 ইলেকশনের পরেই আমাদের যে ডিমান্ডগুলোও আস্তে আস্তে বাস্তবায়ন হওয়া শুরু হয়ে যাবে 2028 সালে। কিছুদিন আগে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, হাপানিয়াতে একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে রোমান স্ক্রিপ্টের ইস্যুটি কিন্তু উঠেছিল, কিন্তু বারবার দেখা যাচ্ছে সেখানে দেবনাগরী লিপির কথা উঠে আসে। আপনি বলছেন যে যদি এডিসিতে তীব্রামথা পুনরায় সরকার গঠন করে দিল্লি থেকে আপনাদের দাবি দাওয়া পূরণ করা হবে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তো সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সেটা নিয়ে আপনার কি? দেখুন, এখনও আমরা কিন্তু সবাই ক্লিয়ার নই রোমান স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কী আর দেবনাগরী স্ক্রিপ্ট কী, আমরা এখনও কিন্তু ক্লিয়ার নই। আমাদের যে গভর্নমেন্ট অফিসিয়ালস যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে এটাই তো রোমান স্ক্রিপ্ট। শুধু তো আমরা যে ককবরকে যেটা বলি নিনিমুংতম, এটাকেই খালি ইংরাজিতে লিখতে চাই আমরা, এটাকে রোমান স্ক্রিপ্ট বলে। ওরা অফিসিয়াল কাজে যে ব্যবহার করছে ইলেকশন, এই অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ইংলিশ দিয়ে তো সব কিছু প্রিন্ট হয়, ইংলিশ দিয়ে তো সব কিছু মেমোরেন্ডাম বাইর হয়, নোটিশ বের হয়, এটা তো সব ইংলিশ। ইংলিশ কি রোমান স্ক্রিপ্ট কি এখনও বুঝতে লিডাররা একটু কনফিউশনে আছে। এটাকে ক্লিয়ার করলে বুঝলে এই অসুবিধা হবে না। এখন কি আপনি হঠাৎ করে বলে দিলে যে বাংলা স্ক্রিপ্ট ছেড়ে আপনি দেবনাগরী লেখেন, তাহলে আপনারা কি লিখতে পারবেন? আমি বলছি আমাদের বাঙালি ভাই বোনকে বলছি, মানে আপনাদেরকে যদি বলা হয় যে আপনারা বেঙ্গলি স্ক্রিপ্টে ছেড়ে দেন, আপনারা দেবনাগরী ইউজ করেন, 100% লোকেরাই এটাকে গ্রহণ করতে পারবে না। আমরাও সেম কেস, আমরাও এটা গ্রহণ করতে পারবো না। আমরা রোমান স্ক্রিপ্ট দরকার, এবং আমরা তো নতুন স্ক্রিপ্ট করব এটা তো কথা বলছি না। আমাদের যেটা আছে অন্য জায়গাতে আলাদা, যে 6 শিডিউল এলাকাতে বা ট্রাইবাল এলাকাতে, ইন্ডিজিনিয়াস এলাকাতে, যেমন শিলংয়ে কন, আসামে বিভিন্ন রকম 6 শিডিউল এলাকায় আছে, এখানে তো ওদের স্ক্রিপ্টেই ব্যবহার হয়। এখানে তো আসামি স্ক্রিপ্ট ব্যবহার হয় না, ইংলিশ হয়, রোমান স্ক্রিপ্ট ব্যবহার হয়। খালি আমাদের ত্রিপুরার বেলায় কেন এরকম, এটাকে নিয়ে আমরা লড়াই করব। এবং একটা সেমিনার হওয়া দরকার, একটা কনভেনশন হওয়া দরকার, সব লিডারকে নিয়ে, সব জনপ্রতিনিধিদেরকে নিয়ে, কি ইংলিশ কি রোমান স্ক্রিপ্ট কি ভালো মতো একটা ক্লাস হওয়া দরকার। এবারের যে এডিসি নির্বাচন রয়েছে, বা আপনার কেন্দ্র থেকেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী দেওয়া হয়েছে, প্রায় চতুর্মুখী বা পঞ্চমুখী ভোট, মূল প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন, বা প্রতিপক্ষ রয়েছে কি আদৌ আপনার? কি দেখুন, আমি প্রতিপক্ষ হিসাবে কাউকে চিন্তা করছি না। আমার প্রতিপক্ষ নেই বলেই আমি প্রচার করছি। ওরা খালি সিম্বলের জন্য বা ওদের পার্টির ক্যান্ডিডেট দিয়েছে, খালি নামের জন্য ওরা প্রার্থী হয়েছে। কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখছি না আমি। এবং তীব্রামথা পার্টি জয়ী হচ্ছে 14 ওয়াকিনগর, এর গ্যারেন্টি দিয়ে বলছি, 1000% গ্যারেন্টি দিয়ে বলছি। কোনো শক্তি তীব্রামথা পার্টিকে আটকাতে পারবে না, কোনো শক্তি তীব্রাসাকে আটকাতে পারবে না। এবং তীব্রামথা পার্টি জয়ী হচ্ছে 17 তারিখ রেজাল্টে, আপনারা দেখুন। আর আমার এলাকায় বিজেপি যতই বিভ্রান্ত করার চেষ্টা করুক ফেক জয়নিং প্রোগ্রামের মাধ্যমে, কোনো কিছু করতে পারবে না, যেটা বুথে প্রয়োগ হচ্ছে না। এটা 1-2 জন গিয়ে জয়নিং করলেও আবার মাথাকেই বুথ দেবে, হয়তো বা 1-2 পয়সার জন্য যাচ্ছে ওরা, আবার কিন্তু বুথের দিনে মাথাকেই দেবে। এটা গ্যারেন্টি দিয়ে বলছেন।
আচ্ছা, এডিসি তো রয়েছে, তার পাশাপাশি সার্বিকভাবে মানে আপনার ব্যক্তিগত আমি প্রতিক্রিয়া জানতে চাইবো। 25 বছর বাম শাসন ছিল, জোট আমল গেছে, বর্তমানে 8 বছর ধরে বিজেপি সরকার। সার্বিকভাবে এডিসি এবং গোটা রাজ্যের জন্য কোন সরকার আপনার মনে হয় যে ভালো কাজ করেছে? দেখুন, এখন পর্যন্ত তো ভালো কাজ করেছে বলে তো আমি বলতে পারছি না। কারণ কি, সব সরকারই, সিপিএম বলুন, 35 বছর ধরে ত্রিপ্রাসার, ওরা যদি কাজ করতো, গ্রাম অঞ্চলে এখনো রাস্তা নেই কেন, পানীয় জল নেই কেন, এরিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে না কেন? 35 বছর তো অনেক সময় পেয়েছিল ওরা, করা দরকার ছিল ওদের। আর এখন সেম বিজেপিও এখন দাঁড়িয়ে 7.5 বছর হয়ে গেছে, কেন কিছু ডিমান্ড দিচ্ছে না, কেন ডেভেলপমেন্ট করছে না? এখন তো রাস্তাঘাট হচ্ছে আমি জানি, কিন্তু রাস্তাঘাট তো এটা অটোমেটিক্যালি আসবে, ডিপার্টমেন্ট থেকেই আসবে। এটা আমরা প্রতিনিধি প্রপোজাল দিলেই তো কাজ হবে, এটা নাহলে তো কাজ হবে না। কাজ হচ্ছে, কম হচ্ছে, এবং এটাকেই আমরাও এডিসি এলাকায় আরও যাতে ডেভেলপমেন্ট করতে পারে, এর জন্য ডাইরেক্ট ফান্ডিং চাচ্ছি, যাতে স্টেট গভর্নমেন্টের কাছে সবসময় ভিক্ষা না চাইতে হয়। আমাদেরকে আমাদের হালে আমাদেরকে করতে দেন, এটাই আমাদের ডিমান্ড। আপনারা আমাদেরকে কন্ট্রোল করতে পারবেন না, হয়তো বা স্টেট গভর্নমেন্ট আছে, এডিসি তো একটা 6 শিডিউল এলাকা, এটাকে ফান্ড দেন, এটাই তো ডিমান্ড। এদের জন্য আমরা লড়াই করছি, আমরাও কাজ করতে চাই, আমরাও ফান্ড ফান্ড পেয়ে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট করতে চাই। আমরা তো এখন পিডব্লিউডিতে পাচ্ছি মাত্র 6 কোটি টাকা, আর টোটাল এডিসিতে ফান্ড পাচ্ছি মাত্র 500-600 কোটি টাকা বছরে। এটাও বছরে 450-500 কোটি বেতনে চলে যায়। আর কিছু এমন ওরা পাঠায় না আবার লাস্টে, এবছরও পাঠায়নি। আর আমরা কাজ করছি কোনখানে, আর এটাও পাট করে পাঠায়, একলগে পাঠাচ্ছে না। আমরা এখন কাজ করছি, একটু সামান্য টাকা যেটা ইন্টারেস্ট পাচ্ছি আমরা, রেভিনিউ রেভিনিউ পাচ্ছি, এটা নিয়ে আমরা ডেভেলপমেন্ট কাজ করে যাচ্ছি। এবং ট্রান্সফার ফান্ড যেগুলি পাচ্ছি, এটা দিয়েও আমরা কম সমভাবে বিভিন্ন রকম কাজ, উন্নয়নের কাজ করে যাচ্ছি আমরা। আচ্ছা, একটা শেষ প্রশ্ন থাকবে। এই যে নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচন ছাড়াও লক্ষ্য করা গেছে বিভিন্ন জায়গাতে এডিসি এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে একটা সংঘর্ষের চিত্র। সাম্প্রতিককালে গতকালকেও এবং তার দুদিন আগেও চরিলামে এমনকি কমলপুরে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। সে জায়গায় সরাসরি তিপ্রামথাকেই দায়ী করা হচ্ছে যে তিপ্রামথার কর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের আক্রমণ চালাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, তিপ্রাসা এডিসি এলাকার জনগণরা যদি না চায়, যদি বিজেপিকে রিজেক্ট করে, এটার কি দোষ তীব্রমাথা পার্টি খালি? সব দোষ আরোপ, নন্দঘোষ তো আমাদেরকে দেওয়া হচ্ছে। গ্রামের লোকেরা ওদেরকে রিজেক্ট করছে, এটারও কি দোষ তীব্রমাথা পার্টির? হ্যাঁ, আমরা তো চাই করুক ওরা, ক্যাম্পেইন করুক। আমরা তো জীবনে বলিনি ক্যাম্পেইন করতে পারবেন না, এমন করতে পারবেন না, করুক। গ্রামের লোকরাই মানা করে, তাহলে আমাদের কি দোষ? গ্রামের লোকেরা চায় না, জনগণরা চায় না, ত্রিপুরা সংসের লোকরা চায় না। ওরাও জানে না, ওরাও সচেতন না, ত্রিপুরা অধিকার লড়াই কে সত্তর লড়াই করছে, ওরাও জানে না। খালি ইলেকশনের সময় এসে ভোট চাইবে, ভোট ভিক্ষা করবে বিজেপিরা, এটাকে ওরা রাগাচ্ছে মনে হয় একটু, এর জন্য এমন হচ্ছে। কিন্তু এমন আমরা হাইকমান্ড থেকে অর্ডার, আমরা এমন হতে দেব না, এবং যেখানে হচ্ছে এটাকে আমরা বাধা করছি। এবং তীব্রমতা পার্টি এটাকে করাচ্ছে না কোনো রকমভাবে, আমরা সাপোর্ট করছি না এটাকে। এটা হয়তো বা গ্রামের কয়েকজন লোক মিলে চায় না যে বিজেপি আসুক বা বিজেপি ওদের গ্রামে ঘুষুক, এটা চাই না। তাহলে এখানে তীব্রমতার কোনো দোষ নেই, আমরা তীব্রমতা কিছু জানি না। আর আমরা হাইকমান্ড থেকে অর্ডার এমন যাতে কোনো প্রবলেম না হয়, এটা আমাদের ডাইরেক্ট নির্দিষ্ট আছে। আচ্ছা, পাহাড়ে তো বিগত দিনে আইপিএফটি ছিল, বিভিন্ন আঞ্চলিক দল ছিল। বর্তমানে এই যে তিপ্রা মথাকে অনেকেই মনে করছেন যে বিজেপির সাথে শরিকে যাবার পর থেকে যে আঞ্চলিক দলগুলো ছিল সেগুলো ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়েছে, এবং অনেকে আশঙ্কা করেন যে 28-এর নির্বাচন আসতে আসতে তিপ্রা মথাও সেভাবে হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে। এই যে আশঙ্কাটা মানুষের, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, তীব্রমতা পার্টির সুপ্রিমো বুবাগ্রার পার্টি, এটা বুবাগ্রার লিডারশিপ আর বিগত দিনের লিডারশিপ অনেক ডিফারেন্স আছে। বিগত দিনের কয়েক বছর আগের যে আঞ্চলিক পার্টি
আর ওখানে তীব্রমতা পার্টি যে আছে এটার মধ্যে বেশ ডিফারেন্স আছে। আমরা কিন্তু সবসময় অধিকারের জন্য লড়াই করি। বিগত দিনে কি দেখতাম, একটা অ্যালায়েন্স পার্টনার হলে যেটা অ্যালায়েন্স পার্টনার বলবে এটাকে তুমি ডিমান্ড করবে না, এটা নিয়ে তুমি র্যালি করতে পারবে না, তাহলে ওরা চুপচাপ বসে থাকে। কিন্তু তীব্রমতাকে কেউ কন্ট্রোল করতে পারবে না। তীব্রমতা পার্টি যে সময় দরকার, যে সময় তীব্রাসার জন্য অধিকারের জন্য লড়াই করতে হবে, যে কোনো ডিমান্ড, যে কোনো ইস্যুতে আমরা লগে লগেই এটাকে আমরা কাউন্টার করি এবং ডিমান্ড করি। এতেই বোঝা যায় সহজভাবে যে তীব্রাসার জন্য সবসময় তীব্রমতা দাঁড়িয়ে থাকে এবং বিগত দিনের পার্টির মতো না যে ঘরে বসে চুপচাপ বসে থাকে। যে কোনো ইস্যু হয়ে গেলে, যে কোনো প্রবলেম হয়ে গেলে আমরা সবসময় চিল্লাই, রমন স্কিপের জন্য চিল্লাই বা বিভিন্ন ডিমান্ডের জন্য চিল্লাই। ওদেরকে জীবনে চিল্লাতে দেখবেন না আপনারা, এর জন্য ওরা শেষ হয়ে গেছে এখন। একটা শেষ বার্তা আপনার ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা রাখতে চাইবেন? আমি 14 বুজ্জনগর ওয়াকিনগরের সব অংশের লোকেরাই আমার তিপ্রাসা অংশের লোকদেরকে বলতে চাই, তিপ্রাসার অধিকারের লড়াইয়ে থানসার শক্তি দেখিয়ে যে তীব্রমতা পার্টি সত্তর লড়াই করছে, সত্তর লড়াই এমন পার্টিকে আমরা, আঞ্চলিক পার্টিকে আমরা শক্তি দেব এবং 12 তারিখে বিপুল বুথে 1800 চিহ্নে বুথ দিয়ে বুবাগকে জয়ী করতে হবে। তাহলে আমরা তিপ্রাসা জয়ী হব, তীব্রমতা পার্টি জয়ী হব এবং বুবাগরা জয়ী হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রুনিল। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে, আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করব, দীর্ঘায়িত করব না। তবে টিটিএডিসি নির্বাচন কিন্তু দেখার মতো বিষয় হতে চলেছে, কারণ তারা যেটা দাবি করছেন 2028-এর আগে বা 2028-এর নির্বাচনে কিন্তু যে এডিসি রয়েছে সেটা একটা ফ্যাক্টর হতে চলেছে, তীব্রমতা একটা ফ্যাক্টর হতে চলেছে। তো সার্বিকভাবেই নির্বাচনে ফলাফল কোন দলের সমর্থনে যায় সেটাই দেখার বিষয়। সবাই ভালো থাকুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখার জন্য চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।